হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন মরা। আল্লাহ তাআলা বুঝতে পারলেন হযরতে আদমের জন্য একজন সাথীর প্রয়োজন। সুবহানাল্লাহ। একজন কিসের প্রয়োজন? সাথীর প্রয়োজন। সাথী ছাড়া জান্নাত ভালো লাগে না। সঙ্গিনী ছাড়া কি ভালো লাগে না? জান্নাত ভালো লাগে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে তার সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এর দ্বারা বোঝা যায় শান্তির জন্য জান্নাতে যেমন সঙ্গিনী প্রয়োজন, সাথী প্রয়োজন, জমিনেও শান্তির জন্য সঙ্গিনী সাথীর প্রয়োজন আছে না নাই? সঙ্গিনীর প্রয়োজন আছে। আল্লাহ তাআলা সেই কথাটাই সূরাতুল রুম 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় 22 নম্বর আয়াতে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আমি আল্লাহ তোমাদের মধ্য হইতেই তোমাদের জন্য তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছি, যাতে করে তোমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারো। সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে, দয়া সৃষ্টি হবে। আল্লাহ তাআলা তার প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমাদের শান্তির জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করে পাঠাইলেন। সুবহানাল্লাহ। অথচ আজকে দেখা যায় সারা দুনিয়ায় প্রায় অর্ধাঅর্ধি 50% সংসারে শান্তি নাই। কি নাই? 50% সংসারে কি নাই? শান্তি নাই। আজ শান্তি নামক ভালোবাসা, শান্তি নামক মহব্বত, দয়া, প্রেম, প্রীতি, ভালোবাসা পরকীয়া নামক গজবের কারণে, এই মোবাইল নামক গজবের কারণে জানলা দিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সংসারে সব আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু সংসারে শান্তি নাই। সংসারে কি নাই? শান্তি নাই। পরকীয়ায় আমাদের সোনার সংসার গুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় মনে হয় নাই? কি বলেন? এই পরকীয়া নামক গজব শিক্ষিত অশিক্ষিত, মাদ্রাসার ছাত্রী, স্কুল কলেজের ছাত্রী চিনে না। মাদ্রাসার ছাত্র, আলেম গায়র আলেম, ক্ষমতাধর টাকা পয়সাওয়ালা ব্যক্তি চিনে না, নেতা চিনে না, পীর চিনে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের দিকে তাকাইলে বোঝা যায় অনেক পীর সাহেব পরকীয়ায় আসক্ত, অনেক মসজিদের ইমাম সাহেব পরকীয়ায় আসক্ত। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা নেতা নেত্রী এই পরকীয়া নামক গজবে আসক্ত। আজ আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি, আজ আমাদের কলিজার টুকরা রাজকন্যাদেরকে মাদ্রাসায় ভর্তি করি। দেখা যায় মাদ্রাসায় ভর্তি হওয়া সত্ত্বে, ইলমে দ্বীন অর্জন করা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনরা, আপনারা পত্রিকা পড়লে, মোবাইলে খবর দেখলে বুঝতে পারবেন, এদেশের শিক্ষিত কিছু নারী আর পর্দানিশী কিছু নারী মাদ্রাসার ছাত্রীরা ওই হিন্দু যুবকদেরকে মুসলমান বানানোর দায়িত্ব নিছে। কাদেরকে? হিন্দু যুবকদেরকে মুসলমান বানানোর দায়িত্ব নিছে।
দেখবেন হিন্দু যুবক কর্তৃক যতগুলো ধর্ষণ এদেশে হয় এর অধিকাংশই মহিলা মাদ্রাসার ছাত্রী, আলিয়া মাদ্রাসার ছাত্রী, উচ্চ শিক্ষিত নারী। কথা বলেন ঠিক কিনা? আপনি পত্র পত্রিকা পড়ে দেখবেন, মোবাইলের নিউজ খুলে দেখবেন, হিন্দু যুবক কর্তৃক যতগুলো ধর্ষণ আছে, খুন খারাপি আছে, ভারতে নারী পাচার করেছে, এর অধিকাংশ নারী মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, অনেক দামি দামি নামি দামি ইউনিভার্সিটির ছাত্রী। আমাদের দেশের মা বোনেরা বোঝে নাই, মহিলা মাদ্রাসার ছাত্রী, অনেক পর্দানিশী মা বোনেরা না বুঝে হিন্দু যুবকদের খপ্পরে পড়ে নিজের সতীত্ব বিলীন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আমি তোমাদের মধ্য হইতে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছি, যাতে করে তোমরা জমিনের উপরে শান্তিতে বসবাস করতে পারো। আজকে আমরা মহিলা মাদ্রাসায় ছাত্রী পড়াই, কিন্তু আলেমা হওয়ার পরে সেই ছাত্রীকে আমরা একজন বেদিন, নামাজ পড়ে না, রোজা করে না, পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, সুদের সাথে জড়িত, এই রকম যুবকদের সাথে বিয়ে দেই শুধুমাত্র টাকা আর পয়সার জন্য। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে দেখা যায় মনের মিল না হওয়ার কারণে, সুখের সংসারের ভালোবাসা পরকীয়া নামক গজবের কারণে জান্নাত দিয়ে পালিয়ে গেছে। ও যুবক, ও দাড়ি পাকা মুরব্বী, আমার বাপজান, ইতিহাস খুললে দেখা যায় অনেক নবী রাসূলের স্ত্রী ছিল, তারা নবী রাসূলদেরকে নবী হিসেবে মানে নাই, নবী হিসাবে না মেনে ইসলামের বিরোধিতা করেছে, কিন্তু কোনোদিন পরকীয়া নামক গজবের সাথে জড়ায় নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তাকে নবী হিসাবে মানে নাই, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তাকে নবী হিসাবে মানে নাই, কিন্তু তারা পরকীয়া নামক গজব, জিনা, ব্যভিচারের কাজে কোনোদিন লিপ্ত হয় নাই। কিন্তু আজকে দেখা যায় অনেক যুবক জিনা ব্যভিচারে লিপ্ত, অনেক যুবক ঘরে সুন্দরী বউ রেখে, ঘরে বিরানি রেখে পান্তা ভাতের খোঁজে গ্রামে গ্রামে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ঘরে সুন্দরী বউ, আপনি অধিকাংশ দেখবেন, তাকায় দেখবেন, যে সমস্ত যুবকরা পরকীয়া করে বিবাহ করে ঘরে বউ রেখে, দেখবেন প্রথম বউয়ের চাইতে দ্বিতীয় বউ একেবারেই ধ্বজা ভাঙ্গা, দেখতে কুৎসিত, কালো, চাপড়া ভাঙ্গা। এরকম নারীর জন্য ঘরে অশান্তি তৈরি করে বিরানি রেখে এই পান্তাভাতের জন্য যুদ্ধ করতেছে। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই কারণে আমাদের মা বোনদেরও ইতিহাস জানতে হবে, আমাদেরও ইতিহাস জানতে হবে, হাদিস কোরআন অনুযায়ী মা বোনদেরকেও চলতে হবে, আমাদেরকেও চলতে হবে। স্বামী সামান্য একটু খারাপ হইলে দেখবেন পাশের বাড়ির ভাসুরের সাথে, দেবরের সাথে, মামাতো ভাই, খালাতো ভাই, স্বামীর বন্ধুর সাথে পরকীয়া শুরু করে দিছে। আবার অনেক যুবক আছে স্ত্রীর বান্ধবীর সাথে, স্ত্রীর খালতো বোন, মামাতো বোনের সাথে সামান্য ঝগড়ার কারণে মোবাইলে আই লাভ ইউ বলা শুরু করে দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় হযরতে মা আসিয়া স্বামী কর্তৃক কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও স্বামীকে ছেড়ে যায় নাই। আল্লাহ তাআলা এই জমিনের উপর 4 জন নারীকে শ্রেষ্ঠত্ব দান করেছে। কয়জন নারীকে?
বিভিন্ন হাদিসে কম বেশি আছে, কোন হাদিসে 6 জনের কথা বলা হয়েছে, কোন হাদিসে 10 জন 12 জনের কথাও বলা হয়েছে। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনের জন্য স্পেশালভাবে জান্নাতি সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করেছে। তার মধ্যে 1 নাম্বার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নাম্বার হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাসের দিকে তাকান, ফেরাউন কত রকমের জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরেও স্বামীর সংসার ছেড়ে যায় নাই, স্বামীর সংসার ছেড়ে যায় নাই। হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিত পুত্র হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করলেন। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো পাল্লেওয়ালা নাই। ফেরাউনের শরীরের মধ্যে আগুন ধরে গেছে। ফেরাউনের কি শরীরের মধ্যে আগুন ধরে গেছে। ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়া, যদি পালিত পুত্র হযরতে মুসার ধর্ম না ছাড়ো, তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি দিব। 1 দিন শাস্তি দেয়, 2 দিন শাস্তি দেয়, 3 দিন শাস্তি দেয়, এভাবে শাস্তি দেয়। আর হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান আরো মজবুত হইতে থাকে। অবশেষে ফেরাউন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির মধ্যে লক্ষ লক্ষ মানুষের সম্মুখে উলঙ্গ করিয়া একের পর এক আঘাত করতে লাগলেন। আর ডাক দিয়া বলতে লাগলেন, আসিয়া, যদি কালিমা না ছেড়ে দাও, তোমাকে নির্মমভাবে এই সমস্ত মানুষের সম্মুখে উলঙ্গ করে তোমার লজ্জা স্থানে তীর নিক্ষেপ করে তোমাকে হত্যা করা হবে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আমার উপরে জুলুম করে নির্যাতন করেন, আপনি আমাকে শাস্তি দেন, কিন্তু হাজার হাজার মানুষের সম্মুখে আমাকে উলঙ্গ করে আপনি তীর নিক্ষেপ করবেন না। হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ফেরাউন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জালেম শাসক ফেরাউনের কাছে বারবার অনুরোধ করতে লাগলেন, কিন্তু ফেরাউন তার অনুরোধ শুনল না। ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়া, যদি ঈমান না ছেড়ে দাও, তাহলে তোমাকে হাজার হাজার মানুষের সম্মুখে আমি উলঙ্গ করে তীর নিক্ষেপ করে হত্যা করব। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ফেরাউন, আমি জীবন দিব, তারপরেও কালেমা ছাড়ব না। হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ফেরাউন, আমি জীবন দিব রে, যেই কালেমার প্রেমে আমি পড়েছি, আমি ওই কালেমা ছাড়ব না। ফেরাউন আর সহ্য করতে পারলো না, হাজার হাজার সব মানুষের সম্মুখে হযরতে আসিয়াকে উলঙ্গ করে দাঁড় করিয়ে তীর নিক্ষেপ করবে। ওই সময় হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলে, ওরে মালিক, আমি দুনিয়ার কোনো মানুষ রে রাজি খুশি করার জন্য কালেমা পড়ি নাই। ওগো মালিক, আমি একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য কালেমা পড়েছি। ওগো মালিক,
তুমি যদি আমার উপরে সন্তুষ্ট থাকো তাহলে তোমার সান্নিধ্যে জান্নাতের মধ্যে আমার জন্য একটা বালাখানা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার সমস্ত বিশ্বাসীদের জন্য, নারীদের জন্য, পুরুষদের জন্য আসিয়ার এই দৃষ্টান্তকে পবিত্র কোরআনে উল্লেখ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি করেছেন? দরাবাল্লাহু মাসালাল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃষ্টান্তকে, এই ঘটনাকে পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছে। আবার ওইদিকে তাকাইয়া দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত গোপন কথা তার স্ত্রীর বাহিরে প্রকাশ করে দিত, তারপরে স্ত্রীকে ছেড়ে দেয় নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত গোপন কথা স্ত্রী বাহিরে প্রকাশ করে দিত। কাফেররা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম করত, নির্যাতন করত, তারপরে ওই স্ত্রী তালাক দেয় নাই। আর আমাদের সমাজে সামান্য এদিক সেদিক হইলে নারী ডিভোর্সের জন্য প্রস্তুত, আর পুরুষ লোক স্ত্রীকে তালাক দিয়া অন্য নারীকে বিবাহ করার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মেয়েকে বিবাহ দিতে হবে নেককার সালেহিন সন্তান দেখে। কি নেককার সালেহিন সাদিকিন মুত্তাকিন তাকওয়া খোদাভীরু সন্তান দেখে। আর সন্তানকে বিবাহ করাইতে হবে নেককার দিনদার মেয়ে দেখে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মহিলা মাদ্রাসায় মেয়ে পড়াই, ছেলে মাদ্রাসায় পড়াই, মুফতি সাহেব বানাই, শাইখুল হাদিস সাহেব বানাই, কিন্তু বিয়ে করানোর সময় খুঁজে দেখি কোন মাতবারের টাকা বেশি, কার মেয়ে সুন্দরী বেশি, কার মেয়েকে বিবাহ করাইলে আমার সন্তান অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা অন্যদিকে মেয়ে মাদ্রাসায় পড়াই, কোরআনের হাফেজা বানাই, আলেম বানাই, আর বিবাহ দেওয়ার সময় টাকাওয়ালা পয়সাওয়ালা পুরুষ খুঁজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ছেলে বিবাহ করানোর সময় দিনদার মুত্তাকিন তাকওয়া খোদাভীরু নারী খুঁজি না, আর মেয়ে বিবাহ দেওয়ার সময় আমরা সালেহিন সাদিকিন তাকওয়া খোদাভীরু পুরুষ সন্তান খুঁজি না, আমরা শুধু খুঁজি টাকা আর ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের দিকে তাকাইয়া দেখেন কেমন ছিল আমাদের আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কেমন পাগল ছিল। স্বামীর জন্য নিজের জীবনের সমস্ত সম্পদ ক্ষমতা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? স্বামীর জন্য শিহাবে আবু তালেবের মধ্যে 3 বছর জেল খেটেছে, তারপরে স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যায় নাই। গাছের পাতা খেয়েছে, না খেয়ে দিন কাটিয়ে দিয়েছে, তারপরেও স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যায় নাই। শিহাবে আবু তালেবের 3 বছর না খেয়ে থাকতে থাকতে আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। 3 বছর জেল খাটার পর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দি অবস্থা থেকে মুক্তি পাইলেন, মুক্তি পাওয়ার কিছুদিন পর আমাদের আম্মা জান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে, চোখের পানি ফেলাইয়া কান্না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও ফাতেমা, তোমার মা কেন চোখের পানি ফেলাইয়া কান্না করে? হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, বাবা গো, মা আপনার কাছে কিছু বলতে চাই, কিন্তু আবার ভয় পাই আপনি যদি কষ্ট পান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, খাদিজা, কি বলবা আমার কাছে তুমি মন খুলে বলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, স্বামী গো, আমার শরীরটা তেমন ভালো না, আমার শরীর কেমন যেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসতেছে। ও স্বামী, আমার শরীরটা কেমন যেন ভালো না, আমার মন বলতেছে আমি হয়তোবা আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। ওগো স্বামী, আমি আপনার কাছে কয়েকটা জিনিস আবদার করতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, খাদিজা, আবদার কিসের, আবদার কিসের, তুমি আমারে আদেশ করো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, স্বামী গো, আমি আপনার কাছে কিছু চাই না, আজকে আমি আপনার কাছে দুইটা জিনিস চাবো। ও স্বামী, আপনি নিষেধ করবেন না, মানা করবেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আমি এক নাম্বার আমার কাফনের জন্য আপনার কাছে একটা জুব্বা চাই। কি চাই? একটা জুব্বা চাই। দুই নাম্বার, আমার যখন কবর হয়ে যাবে আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজাকে আল্লাহ তাআলা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও খাদিজা, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমি যদি তোমারে আমার পুরানো জুব্বা দিয়ে দাফন করে দেই, মক্কার অলিতে গলিতে আলোচনা হবে নবী মুহাম্মদ কত খারাপ, স্ত্রীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলো, অথচ বিদায়কালে স্ত্রীকে নতুন একটা কাফনের কাপড় দিল না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, মক্কার মানুষ কি বলল তাতে আমার কিছু আসে যায় না। ওগো স্বামী, আমার মরণের পর আপনি আমার একটা জুব্বা দিয়ে দাফন কাফন করবেন, আপনি আমাকে কথা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা, একটা জুব্বা কেন রে? ওগো খাদিজা, তুমি ইসলামের জন্য নিজের জীবনের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিছো। ও খাদিজা, তুমি যদি আমারে বলো আমার শরীরের চামড়া দিয়ে তোমার জন্য আমি কাফনের কাপড় বানাইয়া দিব, ও খাদিজা, আমি তাতেও রাজি আছি। আল্লাহু আকবার। এই হইল স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা। স্বামী আর স্ত্রীর মধ্যে কি ভালোবাসা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জুব্বা চেয়ে নিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়াইয়া রইছে। মুনকার নাকির ফেরেশতা আসে না, অনেক সময় পার হয়ে যায়, কোনো সংবাদ আসে না, মুনকার নাকির ফেরেশতাও আসে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দোস্ত, আপনার খাদিজা
যেই পরিমাণ ইসলামের জন্য কুরবানি করেছে, ত্যাগ স্বীকার করেছে, আমার রাস্তায় ধন সম্পদ খরচ করেছে, আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, আমি আল্লাহ ওই খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ইতিহাস খুললে দেখা যায় আমার আর আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে কি পরিমাণ শান্তি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন দিনের কাজ নিয়ে বাহিরে থাকতেন, কিন্তু যখনই বাসায় আসতেন স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীদেরকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। স্ত্রী যেইখানে চুমুক দিয়ে পানি পান করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে ঠোঁটটা লাগাইয়া পানি পান করত। সুবহানাল্লাহ। আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান, সবচাইতে আদরের সন্তান, ভালোবাসার সন্তান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেন কেমন একজন সন্তানের সাথে, কেমন একজন ছেলের সাথে বিবাহ দিয়েছে, শুধুমাত্র দিনদারি তাকওয়া খোদাবিরি থাকার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য ওই জামানার মক্কা মদিনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তিরা কি করেছে? সিরিয়াল দিয়েছে, টাকা নিয়ে পয়সা নিয়ে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, না, আমি তোমাদের কারোর সাথে আমার কলিজার টুকরা, আমার আদরের ধন হযরতে ফাতেমাকে বিবাহ দিব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার সবচাইতে অসহায় গরিব একজন সাহাবী, যার মহারণা দেওয়ার মতো টাকা নাই। কি নাই? মহারণা দেওয়ার মতো টাকা নাই, ঘর নাই, খাট নাই, পালঙ্ক নাই, বালিশ নাই, টাকা নাই, পয়সা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের অপেক্ষায় রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা উম্মে আইমান ডাক দেয়া বলে, আলী, তুমি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের ধন হযরতে ফাতেমাতুজ জাহরাকে বিবাহ করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, মন চায়, কিন্তু কি নাই? মহরনা পরিশোধ করার মতো টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই। উম্মে আইমান ডাক দেয়া বলে, ও আলী, তুমি শুধুমাত্র প্রস্তাবটা লইয়া যাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অপেক্ষায় আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে গেছে, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, আলী, মহারণা পরিশোধ করার মতো কিছু আছে? বলতেছে, এই তরবারি ছাড়া আর কিছু নাই। আল্লাহ নবী বললেন, যাও তরবারি বিক্রি করো, তরবারি বিক্রি করে ফাতেমার মহারণা তুমি পরিশোধ করো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে মক্কার সবচাইতে ধনী ব্যক্তির সাথে নিজের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাকে বিবাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ছেলের সাথে নিজের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরাকে বিবাহ দিয়েছে, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ক্ষমতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর মদিনা, আর এই মদিনার দরজা হইল হযরতে আলী। আল্লাহু আকবার। টাকা ছিল না, পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু সংসারে শান্তি ছিল। সংসারে কি ছিল? শান্তি ছিল। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ ভালোবাসতেন,
কোনোদিন বাবার কাছে স্বামীর নামে অভিযোগ নিয়ে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তিকাল করলেন, ইন্তিকালের ঠিক আগ মুহূর্তে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা শুনো, কান্না করিও না, কান্না করিও না। আমি নবী ইন্তিকালের পর এই মদিনাতে সর্বপ্রথম মাত্র 6 মাস পরে তুমি মা আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের কয়েকদিন আগে দিয়া শরীরে ভীষণ জ্বর দেখা দিল। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে, রাত্রিবেলায় স্বপ্ন দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ফাতেমা আজকে সাহারি খাবে হযরতে আলীর সাথে আর ইফতারি করবে আমি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়ির যত কাজকর্ম আছে কাজকর্ম করতেছে, সমস্ত কাপড় চোপড়গুলো ভিজাইছে, আটা ভিজাইয়া খামিরা তৈরি করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেছে, নামাজ শেষ করে এসে দেখে যাই নামাজে হযরতে ফাতেমাতুজ জাহরা নাই। হযরতে আলী খোঁজাখুঁজি শুরু করে দিল, গিয়ে দেখে রান্নাঘরে কাপড় চোপড় গরম পানি দিয়ে ভিজাইছে। হযরতে আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, অসুস্থ শরীর লইয়া এই সকাল সকাল কেন কাপড় চোপড় গরম পানি দিয়ে ভিজাইলা? আবার খাদ্য তৈরি করার জন্য আটার খামিরা তৈরি করেছো, কারণটা কি? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, সাহারির সময় আপনাকে বলবো কিন্তু বলতে পারি নাই। ওগো স্বামী, আমি যদি সাহারির সময় সেই স্বপ্নের কথাটা বলতাম আপনি সাহারি খাইতে পারতেন না। ওগো স্বামী, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, আমার বাবা আমাকে স্বপ্নে এসে বলেছে সাহারি খাবে হযরতে আলীর সাথে আর ইফতারি করবে আমি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই কথা শোনা মাত্রই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে দিছে, ও ফাতেমা, কি বলো? আমার রাসূলের স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। স্বামী আর স্ত্রী পাশাপাশি বসিয়া চোখের বালি ফেলাইয়া কান্না করে। স্বামী আর স্ত্রীর কান্না দেখে, মা বাবার কান্না দেখে হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আইছে, ডাক দিয়ে বলে, মা এইভাবে কেন কান্নাকাটি করো? ডাক দিয়ে বলে, বাবা গো, তোমরা দুইজন কেন একসাথে কান্নাকাটি করো? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাবা যাও, তোমার আব্বার সাথে আমি কিছু কথা বলতেছি, যাও ওই যে নানা রওজা মুবারক ওইখানে গিয়ে তোমরা খেলা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে গিয়ে দুই ভাই বসে গেছে। রওজার উপরে কি দুই ভাই বসে গেছে? জীবিত থাকা অবস্থায় কান্দের উপরে বসে নামাজে গেছে, সেজদারত অবস্থায় দুই ভাই নানার পিঠের উপরে বসে ঘোরা ঘোরা খেলে। কথা বলেন ঠিক কিনা?
দুই ভাই নানার রওজার উপরে বসে নানার সাথে গল্প শুরু করে দিছে। নানা রওজা মুবারক থেকে ডাক দিয়ে বলে, হযরতে হাসান, ও হযরতে হুসাইন, আজকে কেন তোমরা আমার রওজায় আসলে এত তাড়াতাড়ি? ডাক দিয়ে বলে, নানা ভাই, মা আমাদেরকে আপনার নিকট পাঠাইয়া দিছে। নবী ডাক দিয়ে বলে, হযরতে হাসান, হযরতে হুসাইন, যাও যাও মায়ের কাছে যাও, আজকের পর আর মা পাবে না। হযরতে হাসান, হযরতে হুসাইন দুই ভাই দৌড়াইয়া মায়ের কাছে আসছে, মায়ের দুই পাশে বসে গেছে। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও কলেজার টুকরা সন্তান, তোমরা কেন কান্নাকাটি করো? হযরতে হাসান, হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, মা গো, আমাদের কাছে আর লুকাইও না, নানা আমাদের সব বলে দিছে। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর আরো বেড়ে গেল, অসুস্থতা বেড়ে গেল। প্রাণের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আপনার কয়েকটা কথা বলি, আপনি মন দিয়ে শুনেন। খপ কইরা স্বামীর হাতটা ধইরা বলে, স্বামী গো, আমি ফাতেমা দীর্ঘদিন আপনার সাথে কাটাইছি, উঠতে বসতে কত কষ্ট দিছি, আমি আপনার খেদমত করতে পারি নাই। ওগো স্বামী, আপনি আমারে মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার নিকট মামলা করবেন না। আপনি যদি কিয়ামতের ময়দানে আমার নামে মামলা করেন, আমার বাবা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে অপমান হবে যে আমি নবীর মেয়ে ফাতেমা স্বামীর আনুগত্য করি নাই, স্বামীর খেদমত করি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ফাতেমা, কি বলো তুমি? তুমি আমারে মাফ করে দাও, আমার সাথে তোমার বাবা আমাকে, আমার সাথে তোমাকে বিবাহ দিয়ে আমার জীবনটা ধন্য করে দিয়েছে। আমি আলী তোমার যোগ্য ছিলাম না, আমি আলী তোমার যোগ্য ছিলাম না। তোমার বাবা অনেক ভালোবেসে মোহাব্বত করে আমার সাথে তোমাকে বিবাহ দিয়েছিল। এই দীর্ঘ সময় সংসার করতে গিয়া আমি তোমারে ঠিক মতো কাপড় চোপড় দিতে পারি নাই, সেবা করতে পারি নাই, খাবার দিতে পারি নাই। আমার সংসারে তুমি আসিয়া কত দিনের পর দিন না খেয়ে দেখছো রে ফাতেমা, আমারে মাফ করে দাও। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলে, স্বামী গো, আপনি এমন কথা বলবেন না, আপনি এমন কথা বলবেন না। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী গো, 2 নাম্বার, আমি আজকে দিনের বেলায় আমার বাবার কাছে, আমার মহান রবের কাছে চলে যাব, সন্ধ্যাবেলায় আমার বাবার সাথে ইফতারি করব। ওগো স্বামী, আপনি জানাজার জন্য দেরি করবেন না, রাত্রিবেলায় আমার জানাজা দিয়ে দিবেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি বিশ্ব নবীর মেয়ে, আমি কিভাবে তোমাকে রাত্রিবেলায় জানাজা দিব? হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলে, স্বামী গো, আমি সারাটা জীবন পর্দা করেছি, আপনি ছাড়া সাবাল্যে ঘর পর এই দুনিয়ার কোনো পুরুষ লোক আমারে দেখে নাই। ও স্বামী, আপনি যদি আমার লাশটারে মানুষের সম্মুখে শোয়াইয়া দেন, মানুষ আমার শরীর দেখবে, মানুষ আমার উঁচা লম্বা স্বাস্থ্য কেমন ছিল জানবে, বুঝতে পারবে, মানুষ গল্প করবে নবীজির মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। ওগো স্বামী, রাত্রিবেলায় আপনি আমার দাফন করে দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রিবেলায় দাফন করে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার মানুষ, প্রিয় স্ত্রী, অর্ধাঙ্গিনী হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখছে, রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে ওই মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ হইতে নূরের আলো দ্বারা কবরখানা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্ধকার কবরের মধ্যে রাখিয়া যখন রওনা দিছে, ভালোবাসার স্ত্রী সুখে দুঃখের সাথী রেখে আর ভুলা যায়? পিছন দিকে তাকায়া হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরখানা দেখবো। যখনই পিছন দিকে তাকাইছে, সাথে সাথে দেখে কবর আর উঁচু নাই, জমিনের সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। আপনি জান্নাতুল বাকিতে যাবেন, সমস্ত সাহাবীদের কবর পাবেন, মহিলা সাহাবীদের কবর পাবেন, কিন্তু হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর পাবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ পর্দাশীল নারী হিসেবে হযরতে ফাতেমা জাহরাকে ঘোষণা করেছে। আল্লাহু আকবার। এই হইল স্বামী আর স্ত্রীর মহব্বত। কিন্তু আজকে দেখা যায় আমাদের সংসারে চাল আছে, ডাল আছে, ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, সামান্য একটু এদিক সেদিক হইলেই আমরা পরকীয়া নামক গজবের সাথে জড়াইয়া মহব্বতের স্বামীরে ফেলাইয়া, আদরের সন্তান, কলিজার টুকরা সন্তানদেরকে ফেলাইয়া পর পুরুষের সাথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক স্বামী দেখা যায় ভালোবাসার স্ত্রী সারাটা জীবন নিজের যৌবন, নিজের শক্তি, নিজের সৌন্দর্য সব কিছু আমার জন্য কুরবানি করলো, আমার সন্তানের জন্য কুরবানি করলো। সেই মহব্বতের স্ত্রী, সেই কলিজার টুকরা সন্তানদেরকে রাখিয়া দেখা যায় পরকীয়া নামক গজবে আসক্ত হইয়া অন্য মেয়েকে নিয়ে দিনের পর দিন পলায়ন করে দূর দেশে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা চারটে কাজ করবে। কয়টা কাজ করবে? চারটে কাজ করবে। এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। ফাদতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতা শাত। আল্লাহ নবী বলেন, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া এই নারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মা বোনদেরকে ভালো হইতে হবে। আজকে আমরা স্বপ্ন দেখি যে গণতন্ত্রের কবর রচনা করে আমরা খেলাফত কায়েম করব। কি খেলাফত কায়েম করব? আমরা এই স্বপ্ন দেখি না? এই স্বপ্ন দেখার জন্য উত্তম সন্তান জন্ম দিতে হবে।
মা বোনদেরকে চরিত্রবান হতে হবে, স্বামীদের চরিত্রবান হতে হবে। ওই সংসারে আল্লাহ তাআলা উত্তম সন্তান দিবেন, সেই সন্তানদের মাধ্যমে এই জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে। আমাদের দেশের বাপ চাচারা 1947 সালে ভাষার জন্য জীবন দিছে, 1971 সালে দেশের জন্য জীবন দিছে। পিলখানায় অনেক যুবকরা হত্যা হয়েছে, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছে। এদেশের অনেক আলেম ওলামা দীর্ঘদিন জেল খেটে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে, অনেক ফাঁসির কাস্টে ঝুলেছে। 24-এর আন্দোলন হয়েছে, কিন্তু ইসলামের জন্য কোনো আন্দোলন হয় নাই। জোরে বলেন, কথা সত্য না মিথ্যা? এই 24-এর আন্দোলন কিসের আন্দোলন? 24-এর আন্দোলন ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হওয়ার আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এটাই টিভিতে প্রচার করে এবং যারা নেতৃত্ব দিয়েছে তারা এটাই বলে। ইসলামের জন্য এখনো কি হয় নাই? কোনো আন্দোলন হয় নাই। ইসলামের জন্য আন্দোলন করতে হবে, ইসলামী হুকুমত কায়েম করার জন্য আন্দোলন করতে হবে। হে যুবক নওজোয়ান, প্রস্তুত হও, তৈরি হও। ইমাম মাহদীর সৈন্যরা তৈরি হও, প্রস্তুত হও। এই গণতন্ত্র নামক কুফর সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ বা তন্ত্র, এইগুলোকে কবর রচনা করে আমরা ইনশাআল্লাহ ইসলামের কালেমা জানলে আমরা এই জমিনে উড্ডয়ন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমার কথাবার্তায় ব্যবহারে যদি কষ্ট পান আমাকে মাফ করে দিবেন। আমি মীর আলমগীর রূপনগর মাদ্রাসার কি পরিচালক। আপনাদের অত্র এলাকার অনেক মেয়ে ছেলে আমাদের মাদ্রাসার কি ছাত্র ছাত্রী, অনেক ছাত্র ছাত্রী আছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এবং আপনারা এই কাজলকুণ্ড মামুরা বাড়িগাঁও পর্যন্ত এই যুবকরা, আমার দাড়িপাকা বাপজানরা নিঃস্বার্থভাবে এই রূপনগর মাদ্রাসাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এবং